2025 আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মিচেল স্টার্ককে। স্থগিত হওয়ার পর নতুন করে শুরু হওয়া আইপিএলে অবশ্যই খেলতে আসেননি অজি এই পেসার। মিচেল স্টার্ককে মেগা নিলাম থেকে 11,75,00,000 রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিকে স্টার্ক না আসায় সেই জায়গাতে আইপিএলের লিগ পর্বের শেষ কয়েকটা ম্যাচ খেলার জন্য মুস্তাফিজকে দিল্লির দলে নিয়েছে 6 কোটি রুপির বিনিময়ে। আর মুস্তাফিজ দিল্লির স্কোয়াডে যোগ দিয়ে প্রমাণ করে দিলেন 11,75,00,000 রুপির মিচেল স্টার্কের থেকেও তিনি এগিয়ে ক্রিকেটের এই ফরম্যাটে। এবারের আইপিএলে এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে মিচেল স্টার্ক বোলিং করেছেন 10.16 ইকোনমি রেটে, যেটা মোটেও মানানসই নয় তার দামের সাথে। অন্যদিকে মুস্তাফিজ 2 ম্যাচ খেলে সেরা ইকোনমি রেটে বোলিং করা বোলারদের তালিকায় দিল্লিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। মুস্তাফিজের ইকোনমি রেট 7.71, তার উপরে আছে কেবলমাত্র কুলদীপ যাদব 6.85 ইকোনমি রেট নিয়ে। 2 ম্যাচ খেলেই মুস্তাফিজ প্রমাণ করে দিলেন তিনি দিল্লি ক্যাপিটালসের শীর্ষ 3 বোলারের একজন। মিচেল স্টার্কের থেকেও তার বোলিংয়ে যে দলের জন্য কার্যকরী সেটাই প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান।